আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের প্রথম জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র মসজিদে আগে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে গর্বে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার চেয়ে বেশি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমতের নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি শাফাআতের কান্ডারি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কয়েক মর্তবা দরুদ সালাম করতে পেরেছি। এজন্য আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে গর্বে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের একটি আয়াত এবং সূরাতুল ইব্রাহিমের আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিচ্ছি এই দুটি আয়াত থেকে যেন কিছু কথা বলতে পারি, আপনারা গভীর সহকারে শ্রবণ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিই, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম এটি আমাদের জন্য সংবিধান হিসেবে নাযিল করেছেন। আমরা মুসলমান জাতি, আমরা মুমিন জাতি, আমাদের সংবিধান কুরআনুল কারীম, এবং আমাদের দেশ বিভক্ত হওয়ার কারণে আমাদের দেশের একটা সংবিধান রয়েছে। তো দেশের সংবিধান সেটাও রয়েছে, এবং আমরা যেহেতু মুসলিম জাতি, আমাদের কুরআনুল কারীম সেখানে কি বলা হয়েছে সেটাও আমাদের জানা দরকার। এবং আমরা যেহেতু কেবল পৃথিবীতে থাকবো না, এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যা বলেছেন সে অনুযায়ী চলবে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, কুরআনুল কারীমের বিধান অনুযায়ী এই পৃথিবী চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। শুধুমাত্র আমরা একদল আসতেছি আর একদল চলে যাচ্ছি। দুনিয়াতে আমরা একদল জন্মগ্রহণ করতেছি, একদল দুনিয়া থেকে মৃত্যু হওয়ার মাধ্যমে আমরা চলে যাচ্ছি। কিন্তু দুনিয়া ঠিকই আছে, রাত দিন কোনো ব্যস্ত হচ্ছে, দিন রাত 24 ঘন্টা চলছে, রাত শেষ হচ্ছে দিন হচ্ছে, দিন শেষ হচ্ছে রাত হচ্ছে, আল্লাহ তাআলার বিধান চলছে। কিন্তু আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন প্রজন্ম আসছে, এটা আল্লাহ তাআলার বিধান। তাই কুরআনুল কারীমের বিধানগুলো আমাদের মেনে নেওয়া দরকার। যদি আমরা মেনে না নিই তাহলে আমাদের নিজেদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে যখন আমাদেরকে ডাকবেন বিচার করার জন্য, তখন কিন্তু আমরা রেহাই পাবো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আয়াতের অর্থ হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি কখনো মনে করিও না, আল্লাহ তাআলা জালিমদেরকে লাঞ্ছনার সাথে বলতেছেন যে কখনো মনে করিও না যে আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে বেখেয়া, জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা যে অনবহিত, মানে বেখেয়া, এটা তোমরা কখনো মনে করবে না। তুমি মনে করিও না যে তুমি জুলুম করবে, আর জুলুম করার পরে মনে করবে যে তোমার এটার থেকে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবে না, বা এটার প্রতিক্রিয়া তোমার আসবে না, এটা তুমি কখনো মনে করিও না। আল্লাহ তাআলা সেজন্য বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি উহাদিগকে সেই দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন। কেন অবকাশ দেন? এই জন্য যে যেদিন তাহাদিগের চক্ষু হইবে স্থির, তাদের চক্ষুগুলো স্থির থাকবে। কারণ কিয়ামতের দিনে যখন মানুষ উঠবে, যার যার আমল নিয়ে সে উঠবে। সে যদি পৃথিবীতে
মানুষকে কষ্ট দিয়ে থাকে, এটা নিয়ে সে উঠবে। উঠার পরে তার চক্ষু, আমরা তো চক্ষু বুঝতে পারি, অনেক সময় চাইতে চাইতে চক্ষু ব্যথা ধরলে চক্ষু বুঝলে চোখের ব্যথা কমে যায়, তাই না? কিন্তু কিয়ামতের দিনে মানুষ যখন দাঁড়াবে, জালিমরা যখন দাঁড়াবে, তারা চক্ষু বন্ধ করতে পারবে না, তাদের চক্ষু স্থির থাকবে, স্থির হয়ে চাইতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলে যে তাশখাসু ফীহিল আবসার, বাসার শব্দের পরিবর্তন হলো আবসার, তাদের বাসারগুলো, চক্ষুগুলো স্থির থাকবে, তারা তাকাইতেই থাকবে। এবং মুহতিরিনা মুকমিয়া রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, তারা চক্ষু স্থির করে দৌড়াইতে থাকবে, শুধু দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে তাদের এমন অবস্থা হবে চক্ষু যে ফিরাবে, মানে চক্ষু যে বন্ধ করবে, এটা তাদের ক্ষমতা থাকবে না, চক্ষু চাইতেই থাকবে। এবং তাদের অন্তরগুলো ভয়ে এমন অবস্থা হয়ে যাবে, অন্তর শূন্য হয়ে যাবে, অন্তরে এত ভয় ভীতি তাদের থাকবে যে তাদেরকে কেউ রক্ষা করবে এরকম তাদের মনের মধ্যে কোনো আশা থাকবে না। আশা নিরাশা হয়ে শূন্য হয়ে তারা শুধু দৌড়াতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই আয়াতের মধ্যে এই কথাগুলো বলেন যে জালিমরা তারা কি মনে করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল রয়েছে? আল্লাহ তাআলা কখনো গাফিল নন। তাদের বিষয়গুলি আল্লাহ তাআলা অবলোকন করতেছেন, দেখতেছেন। দুনিয়াতে আপনি আমি কি করি, আপনি আমি দুনিয়াতে কি করতেছি, আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়েন্টে পয়েন্টে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এটা রেখে দিচ্ছে তোমার সামনে। এই বিষয়গুলো একদিন আসবে। তাই দুনিয়াতে যারা নিজেদেরকে তাপস্যালী মনে করে, ক্ষমতা পাওয়ার পরে নিজেকে মনে করে আমি অনেক কিছু হয়ে গিয়েছি, তাদের এই বিষয়গুলো চিন্তা করা দরকার। কুরআনুল কারীমের এই বিধানগুলো নিয়ে তাদের ভাবা দরকার যে এই দুনিয়া আজকে আছে, আজকে আমি দুনিয়াতে আছি, কালকে আমি থাকবো না। আজকে আমার ক্ষমতা আছে, আগামীকাল আমার ক্ষমতা নাও থাকতে পারে। তাই আমার কি করবে, আমি কি কাজ করতেছি, তার জবাবদিহিতা আমাকে করতে হবে। তাই জেনে বুঝে আমাদের এই বিষয়গুলো করা দরকার। দেখুন, বর্তমান পরিস্থিতিতে দেশ শান্ত হওয়ার পরে অশান্ত হয়ে গিয়েছে। মানুষ মাজারগুলোকে ভেঙে দিচ্ছে এবং মসজিদগুলোকে অবৈধভাবে দখল করে নিচ্ছে। আপনারা যারা ইন্টারনেট চালা দেখতে পারতেছেন না? মসজিদ একদল হুজুর তারা নিয়মিত তাদেরকে সরাইয়া আরেকদল দখল করে নিচ্ছে, বাড়িঘর লুটপাট করে নিয়ে যাচ্ছে। তারা কারা? তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে জুলুমবাজ। তারা সুযোগ পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যে সুযোগ দিলেন, এই সুযোগকে তারা যে জুলুম অত্যাচার করতেছে, এর জন্য তাদেরকে জবাবদিহিতা করতে হবে। যদি তারা দুনিয়ার মানুষের কাছে জবাবদিহিতা নাও করে, কিন্তু কাল কিয়ামতের দিনে এর জন্য তাকে জবাব দিতেই হবে, সে রেহাই পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জুলুমবাজরা তারা শক্তি পেয়ে কি মনে করে নিয়েছে যে আল্লাহ তাআলা তাকে দেখছে না, তাকে ছেড়ে দিবে? কখনোই না, তাকে অবশ্যই পাকড়াও করা হবে সবাই মতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুযোগ দেন, যাও করো করো করতে থাকো। যখন সুযোগ টান দেবে তখন আর সুযোগ পাবে না, ফিরে আসার সুযোগ পাবে না, ছুটে যাওয়ার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা তোমাকে সেখানেই পাকড়াও করবে। তাই আমাদের ভাবা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কি করণীয়, আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের কি কর্ম করা উচিত, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন ভাই ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই। তাহলে আমরা এই মসজিদে যারা এসেছি, আমরা কি ভাই ভাই না? আমরা মুমিন ভাই ভাই কিনা? আমাদের মধ্যে দল থাকতে পারে, বিভিন্ন দলের লোক থাকতে পারে, কিন্তু মুমিন হিসেবে তো ভাই ভাই, মুমিন হিসেবে ভাই ভাই। আমরা এই ভাই ভাই হিসেবে থাকতে চাই, আমাদের মধ্যে যেন কোনোদিন গন্ডগোল সৃষ্টি না হয়। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনগণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষের আয়াতে বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভ্রাতৃত্বগণের মধ্যে শান্তি স্থাপন করো, ভ্রাতৃত্ব স্থাপনে তোমরা সহযোগিতা করো। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে তোমরা শান্তি স্থাপন করো, যেন কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে। যদি দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্বটাকে তোমরা দ্বন্দ্বটা সরাইয়া এখানে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখো, শান্তি শৃঙ্খলা সৃষ্টি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই এখানে বলেছেন যে মুমিনগণ পরস্পর ভাই ভাই, তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় এই সমস্যাটাকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। তাই আমাদের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়। বর্তমান পরিস্থিতিতে যতদিন আসবে, যে কোনো পরিস্থিতিতে আমরা মনে করবো আমরা পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়, এটা ভাবতে হবে। তাই যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন আমরা কিভাবে চলব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, সেই কিতাব অনুযায়ী আমাকে চলতে হবে, আপনাকে চলতে হবে। আপনি যদি এর বাহিরে একটা কাজ করেন, একটা পায়ের কবর ফেলেন, এটার জবাবদিহিতা আপনাকে করতে হবে। জবাবদিহিতা ছাড়া আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি কি মনে করেছেন দুনিয়াতে ছাড় পেয়ে গেলে পরকালে ছাড় পেয়ে যাবেন? না, এটা ভাবার প্রশ্নই ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একাধিক আয়াতে এই বিষয়গুলো দিয়েছেন যে মুমিনগণ পরস্পর ভাই ভাই, তাদের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়। তাদের মধ্যে যদি গন্ডগোল হয়, আরেক দলকে বলেছেন তোমরা সংশোধন করে দাও। সমাজে যারা নেতা নেতা ভাব হবে, তারা মানুষের মধ্যে যদি কোনো অশান্তি সৃষ্টি করে, তাদেরকে শান্তি শৃঙ্খলায় আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। আপনি দেখেন সূরাতুল ইব্রাহিম পারা নাম্বার 14, এই সূরা ইব্রাহিমের মধ্যে জালিম এবং জুলুমের অনেকগুলো আয়াত রয়েছে। আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এর পরবর্তী আয়াতে যদি আমরা জালিম এবং জুলুমের বিষয়গুলো লক্ষ্য করি, আমি 7টি অর্থগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা জালিম এবং জুলুমদের সম্পর্কে কি বলেন। মাজলুমদের সম্পর্কে আপনারা হাদিসে একাধিক হাদিস এসেছে, ইনশাআল্লাহ আমি বলবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে বলেন যে যেদিন তাহাদিগের শাস্তি আসিবে, অর্থাৎ জালিমবাজদের যেদিন শাস্তি আসিবে, সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, আপনি তাদেরকে সতর্ক করেন, জানিয়ে দেন, জালিমদেরকে আপনি জানান যে যেদিন কিয়ামত আসবে, যেদিন শাস্তি এসে যাবে, তখন জালিমরা বলিবে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কিছুকালের জন্য অবকাশ দেন, কিছু সুযোগ দেন, আমরা যেন দুনিয়াতে গিয়ে এটা প্রায়শ্চিত্ত করে আসতে পারি, আমরা যেন প্রায়শ্চিত্ত করে আসতে পারি, এই সুযোগটা তারা আল্লাহ তাআলার কাছে চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমরা তোমার আহ্বানে সাড়া দিব। তারা বলবে হে আল্লাহ, আমরা তোমার আহ্বানে সাড়া দিব এবং রাসূলগণের অনুসরণ করব। তোমরা কি পূর্বে শপথ করিয়া বলিতে না? এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেছেন যে আপনি তাদেরকে এভাবে সতর্ক করুন যে কিয়ামতের দিনে তোমরা কিন্তু এইভাবে আল্লাহ তাআলাকে বলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন যে তোমরা নিজ নিজ বাসভূমিতে বসবাস করতে এবং জুলুমবাজেরাও বসবাস করত এবং তাহাদের প্রতি আমি কি করেছিলাম তাহাও তোমাদের নিকট আমি দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করতেছি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন যে পূর্বে তারা জালিম ছিল, নমরুদ জালিম ছিল, ফিরআউন জালিম ছিল এবং আরো অনেক জালিম ছিল। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে কাউকে দুনিয়াতে ধসিয়ে দিয়েছেন, কাউকে মাটি থেকে সোজা নিচের দিকে দাবিয়ে দিয়েছেন, আবার কাউকে এমন লাঞ্ছনা করেছেন যুগে যুগে সবাই তাদেরকে লাঞ্ছনার সাথেই স্মরণ করে। এই জন্য আমরা
নিজেদেরকে জুলুমবাজ থেকে বাঁচিয়ে আমাদের সমাজে আমরা শান্তি স্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জুলুমবাজ সম্পর্কে অনেক আয়াত নাযিল করেছেন। তার মধ্যে আরো অনেকগুলো বলা যেতে পারে যে যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে সেই দিন জালিমরা চিৎকার করে বলবে ওহুম নাস্তাইফুনা মিনহা, সেই জাহান্নামের মধ্যে তারা চিৎকার করতে থাকবে, হে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। তাহলে এমন অবস্থা হয়ে যাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চাইবে যে একটু শান্তি পাওয়ার জন্য, যে আগুন থেকে বাঁচার জন্য যেন তারা বাঁচতে চাইবে। এমন অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে কিছু সুযোগ দিবে, কিভাবে সেখান থেকে বাহির করে এমন একটা জায়গায় রাখবে যেখানে সাপগুলো হবে বিশাল আকারের, বিচ্ছুগুলো হবে খরগোশের মতো বড়। এইগুলো যখন তাকে কামড়াতে থাকবে, কামড়াইতে কামড়াইতে তার হাড়ের যত মাংস আছে সবগুলো ছিঁড়ে খাবে। এমন অবস্থায় আবার চামড়া জোড়া লাগবে। তখন তারা নিজের নখ নিয়ে এগুলি আশ্রাতে থাকবে, আশ্রাইতে আশ্রাইতে এমন অবস্থা হয়ে যাবে দুনিয়াতে মানুষের যেমন চুলকানি হলে খালি শুধু চুলকায়, এমন অবস্থায় চুলকাইতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে চুলকাইতে চুলকাইতে তাদের খুবই তৃষ্ণা মনে হবে। আল্লাহ তাআলা তখন তারা আবার আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ এই আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যান। আল্লাহ তাআলা আবার আগুনের মধ্যে ফেলে দিবেন। তাই যারা জুলুমবাজ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদের যে শাস্তি, অনেক শাস্তির কথা বলেছেন। আমরা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, আমাদের সমাজে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই দিক খেয়াল রাখতে হবে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মানতে হবে। আপনি যে আল্লাহ তাআলার বান্দা, আমি যে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কি জন্য পাঠালেন? জুলুম করার জন্য পাঠালেন নাকি ইবাদত করার জন্য পাঠালেন? সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসলিয়ানে কারা, আমি যে কথাগুলো আজকে মূল বিষয় বলতে চাচ্ছি, আমাদের সমাজে যে জুলুম বিভিন্ন ভাবে হয়, নিজেই নিজের উপর আবার জুলুম হয়। যখন আপনি নিজের নফসের খেয়ালত করবেন, খায়েশাত পূরণ করবেন, তখন কিন্তু আপনার নিজের মধ্যে জুলুম সৃষ্টি হবে। আবার যদি আপনি পরিবারের মধ্যে কর্তা হয়ে থাকেন, যদি আপনার পরিবারের মানুষদেরকে আপনি সঠিকভাবে দেখাশোনা না করেন, সেক্ষেত্রেও আপনার জুলুম হবে। আপনি একজন দলনেতা, আপনার নিম্ন স্তরে তাদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, সেক্ষেত্রেও আপনার জুলুম হবে। এই সার্বিক দিকগুলো বিবেচনা করে আপনাকে চলতে হবে। এবং আমাদের সমাজে মানুষকে বিশৃঙ্খলা করার জন্য বর্তমানে একটা পায়খানা চলছে, সেটা হচ্ছে মানুষকে মাদকাসক্ত করা। মানুষকে মাদকাসক্ত করার কারণে মানুষ ভালো মন্দ কিছু বুঝতে পারতেছে না। আপনি যখন একটা ইয়াবা খাবেন বা যখন মদ খাবেন, তখন আপনার মাথার মগজ বিকৃত হয়ে যায়, তখন সে ভালো কোনটা মন্দ কোনটা সেটা বুঝতে পারে না। তাই বর্তমান সমাজে যারা এই ব্যবসাগুলো করে তারাও জুলুম পায়, কারণ তাদের কারণেই সমাজে এই জুলুমের কাজগুলো সৃষ্টি হচ্ছে। আমরা সেদিকেও খেয়াল রাখবো, সমাজে যারা ব্যবসা করে তাদেরকে হালাল ব্যবসা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হালাল ব্যবসা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এখন এই ব্যবসার মধ্যে যদি আপনি হারাম ঢুকায় দেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি উপার্জনের একটা টাকা অর্থাৎ এক দিরহাম সে হারাম ভাবে উপার্জন করে, আর কোনো ব্যক্তি যদি কোটি টাকা সে হারাম উপার্জন করে, এই কোটি টাকা উপার্জন সে শুধুমাত্র এক দিরহাম হালাল উপার্জন আল্লাহ তাআলার কাছে কোটি কোটি মর্যাদা পায়। তাই হারাম উপার্জন থেকে নিজেকে বাঁচিয়ে হালাল পথে চলুন। হালাল পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদা সর্বদাই ভালো রাখবেন। আমরা যদি সহিহুল বুখারীর মধ্যে খুঁজি, সেখানে জুলুম এবং জালিমের বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস নকল করেছেন। সেগুলির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সেই সহিহুল বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী, যে অধ্যায়টার মধ্যে যত জুলুমের কথা আছে সব কিছু আছে। আমি পর্যায়ক্রমে কিছু জুলুমের কথা যদি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম এবং জালিমের কত আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর পরিচ্ছেদ হচ্ছে বাবু কিসাসিল মাযালিম, মাজলুমের দণ্ডবিধি কি হতে পারে সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনগণ যখন জাহান্নাম থেকে নাজাত পাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক ফুলের উপর তাদের আটকে রাখা হবে। তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম অন্যায় ছিল এর প্রতিশোধ গ্রহণ করার পরে তারা পরিচ্ছন্ন হয়ে যাবে। তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি জান্নাতীয় হয় কিন্তু দুনিয়াতে তার কারো প্রতি সে সামান্য জুলুম করেছে, জান্নাতি হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাকে অনুমতি দেওয়া হবে না। এটার প্রতিশোধ নেওয়ার পরে ওই ফুলের নিচে তাকে ধৌত করে তাকে আবার পরিচ্ছন্ন হওয়ার পরে তাকে জান্নাতে যেতে হবে, নতুবা তার জান্নাতে প্রবেশ করার কোনো অনুমতি নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি বলেন আরেক হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সুপর্দ করবে না। আপনি কারো জুলুম করতে পারবেন না এবং আপনি দেখতেছেন যে অমুক ব্যক্তির উপরে জুলুম করতেছে, এমন অবস্থায় আপনি তাকে ছেড়েও দিতে পারবেন না। আপনি দেখছেন এটা জুলুম হচ্ছে, সে মাজলুম, তাকে আপনার রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে তাকে জালিমের হাতে সুপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তাআলা তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ সমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমার ভাইকে সাহায্য করো যে সে জালিম হোক অথবা মাজলুম হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জুলুমকারীকে জালিমকে কিভাবে সাহায্য করা হয়, আবার মাজলুমকে কিভাবে সাহায্য করতে হয়? সে তো জুলুমবাজ, তাকে আবার কিভাবে আমি সাহায্য করব? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে জালিমকে, যে জুলুম করে, তাকে সাহায্য করার অর্থ হচ্ছে তাকে জুলুম করা থেকে তাকে বিরত রাখা, আর মাজলুমকে সাহায্য করার অর্থ হচ্ছে যে ব্যক্তি তাকে জুলুম করতেছে তার কাছ থেকে তাকে রক্ষা করা। এইভাবে উভয়কে সাহায্য করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমরা মাজলুম ব্যক্তিকে সাহায্য করো, যাকে জুলুম করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস শরীফের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি উপদেশ দিয়েছেন, 7টি বিষয় নিষেধ করেছেন। তার মধ্যে একটি হলো যারা পীড়িত, যারা বিপদগ্রস্ত তাদের খোঁজ খবর নেওয়া, জানাজায় অনুসরণ করা, হাসির জবাব দেওয়া। এভাবে এই বিষয়গুলো বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলুমকে সাহায্য করা, যিনি ক্ষতিগ্রস্ত হলো, মাজলুম হয়ে গেল, তাকে দেখাশোনা করা, যারা তার প্রতিবেশী রয়েছে তাদের উপর দায়িত্ব কর্তব্য। তাই যদি কেউ বিপদগ্রস্ত হয় আপনি যদি তাকে ছেড়ে দিয়ে চলে যান তখনও কিন্তু আপনি অন্যায় করে গেলেন, কারণ আপনার চোখের সামনে একজন ব্যক্তি বিপদে পড়েছে, আপনি ছেড়ে যেতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একাধিক হাদিস শরীফ এই অধ্যায়ে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এক হাদিসের মধ্যে যে জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার
রূপ ধারণ করবে। কোন ব্যক্তি যদি দুনিয়াতে সে জুলুম করে থাকে কারো উপরে, এই জুলুমটা এমন অন্ধকার রূপ ধারণ করবে সে নিজেকে দেখতেও পারবে না এই অন্ধকারের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইত্তাকিজ যুলমা, জুলুমকে, অত্যাচারকে ভয় করো এবং মাজলুমকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো পড়লে বোঝা যায়, শুনলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি বলতেন যে তোমরা মাজলুমের দোয়া থেকে বিরত থাকো। মাজলুমের দোয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক বাদশা তার ছেলেকে নিয়ে সে হঠাৎ বন্দী হয়ে গেল, কারাগারের মধ্যে প্রবেশ করলো। তার ছেলে তাকে জিজ্ঞেস করলো, বাবা, আমরা এত ক্ষমতাধর হওয়ার পরেও আমাদের এই পরিণতি হলো কেন? তখন তার বাবা তাকে জবাব দিলেন, এর পরিণতি হচ্ছে তাই যে কারো কোন মজলুমের দোয়া আমাদের প্রতি লেগে গিয়েছে, নতুবা আমাদের যে ক্ষমতা ছিল, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আপনি যার উপর জুলুম করতেছেন সে ব্যক্তি যদি দোয়া করে, তিন ধরনের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। তার মধ্যে একটা দোয়া হচ্ছে মাজলুমের দোয়া। মাজলুম যখন সে নির্যাতিত হয়, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য ওই বাদশা বলেছিলেন যে হয়তো কোনো মাজলুম দোয়া করেছে, এই দোয়ার ফল আমরা একত্র করতেছি। তাই আমরা মানুষ যেন জুলুম না করে, কারো উপরে যেন জুলুম না হয়, এই জন্য আমরা সদা সর্বদা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুলুম ও অন্যায়কারী সম্পর্কে আরো অনেকগুলি হাদিস রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাপগুলো বড় বড়, তার মধ্যে এটা একটা বড় পাপ, মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুজুর্গ, সে মানুষের মাঝে তিনি বললেন, মানুষের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যে নেক ও পুণ্যের ক্ষেত্রে নিজের সাথে কৃপণতা করে, আর সেই লোক সবচেয়ে বড় জালিম যে পাপ ও গুনাহের কাজ করে নিজের উপর জুলুম করে। অর্থাৎ গুনাহের কাজ করার মাধ্যমে যে ব্যক্তি নিজের উপর জুলুম করে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালিম। আরেকজন বুজুর্গ তিনি বলেন যে তোমরা সদা সর্বদা গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, কারণ প্রতিটা গুনাহের হিসাব দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একাধিক হাদিস শরীফের মধ্যে জুলুম থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যদি কিছু হাদিস আমরা দেখি, সেখানে আমরা বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম থেকে বাঁচার জন্য তিনি কি কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, ফকির ব্যক্তিকে, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে যে ফকিরকে, নিঃস্বকে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যার কোনো ধন সম্পত্তি, সে তো নিঃস্ব, সে তো গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমার উম্মতের প্রতি সেই ব্যক্তির প্রকৃতি নিঃস্ব যে কিয়ামতের দিনে নামাজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কিন্তু উঠার পরেও তার সেই প্রত্যেকটা আমল মানুষে নিয়ে যাবে। অর্থাৎ সে দুনিয়াতে মানুষকে গালি দিয়েছে, দুনিয়াতে মানুষের ধন সম্পদ লুট করে পেয়েছে, দুনিয়াতে মানুষকে অত্যাচার করেছে, এই অত্যাচারের বিনিময়ে কাল কিয়ামতের দিনে যখন সে বিশাল আমল নিয়ে উঠবে, ওঠার পরেও যখন সে তাদেরকে তার নেকিগুলো দিতে 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 যখন শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির মতো নিঃস্ব, ওই ব্যক্তির মতো অভাবী আর কেউই হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষকে অত্যাচার করা থাকে। এখন আমরা তো সমাজে মনে করি অত্যাচার করা মানে মানুষের সম্পদ নষ্ট করা না, এখানে অত্যাচার করা
জুলুম করা বলতে বোঝায় আপনি কাউকে গালি দেবেন না, আপনি কারো গীবত করবেন না, আপনি পেছনে কারো সমালোচনা করবেন না। এই সবগুলোই জুলুমের মধ্যে পড়ে। আপনার ভাই আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আপনি তার সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন। এমন অবস্থায় পুরো বেঁচে একটা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করতে আসলেন। ওনার আরজি পেশ শেষ হয়ে গেলে উনি চলে গেলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলাটি খুবই বেঁচে বাঁচি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে বললেন, না, তুমি কথা বলতে পারো না। যেহেতু সে এই কথাটা শুনলে কষ্ট পাবে, এই কষ্ট পাওয়া থেকে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন। তার মানে কি, কেউ যদি ওই জিনিসটার অধিকারী হয় আর সে যদি ওই কথাটা শুনতে তার কষ্ট লাগে, সামনাসামনি শুনলে কষ্ট লাগবে, সে কথাটাও বলা যাবে না, সে কথাটাও জুলুমের মধ্যে পড়ে। তাই বিষয়গুলো চিন্তার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুলুম এবং জালিমের অবস্থা কিরূপ হবে সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। হযরত আবু মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দাফনের পর এক ব্যক্তির কবরে একটি চাবুক আনা হবে, তারপর মুনকির নকির ফেরেশতা তাকে বলবে, আমরা তোমাকে 100 চাবুক মারব কবরের মধ্যে। আর তখন মুনকার নাকিরকে ওই ব্যক্তি বলবে, মাইয়িত বলবে যে আমি এমন এমন কাজ করেছি দুনিয়াতে, এই ভালো কাজ করেছি, মানুষকে উপদেশ দিয়েছি, তার প্রতিটা ভালো কাজের বিনিময়ে তার চাবুকের সংখ্যা কমবে, তার চাবুকের সংখ্যা কমে আসবে। শেষ পর্যন্ত ওই মুনকার নাকির ওই ব্যক্তিকে একটা চাবুক মারার জন্য হুকুম আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুনকার নাকির ওই ব্যক্তিকে বলবে যে আমরা অবশ্যই তোমাকে একটি মাত্র চাবুক মারবো। তারপর তারা এমন এক প্রচন্ড জোরে চাবুক মারবে, গোটা কবরে আগুন ধরে যাবে। এরপর মাইয়ের বলবে, আমাকে কেন চাবুক মারলেন? মাইয়ের বলবে, আমি তো এমুক কর্ম করার কারণে আমার তো চাবুকের সংখ্যা কমে গিয়েছে, শেষ পর্যন্ত আমাকে একটা চাবুক কেন মারা হলো? তখন মুনকার নকির ফেরেশতা বলবে, তুমি এক মাজলুম নির্যাতিত ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলে, সে সাহায্য চাওয়া সত্ত্বেও তুমি তাকে সাহায্য করোনি। মানে একজন মাজলুম ব্যক্তি নির্যাতিত হয়েছে, সে তোমার কাছে সাহায্য চেয়েছে যে আমাকে সাহায্য করো, তুমি তাকে সাহায্য না করে চলে গিয়েছে। এই জন্য মুনকার নকির যদি তাকে এত বড় শাস্তি দিতে পারে, চাবুক মারতে পারে, তার কবরে ভালদার করে আগুন জ্বলতে পারে, যারা বর্তমানে দুনিয়াতে যারা মানুষকে প্রকাশ্যভাবে অত্যাচার করতেছে তাদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জালিম সম্পর্কে আরো অনেক শাস্তির কথা বলেছেন। আরেকটি হাদিস আমরা শুনি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সবচেয়ে বড় আহম্মক কে? এর বর্ণনায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, তিনি আহনাফ ইবনে কায়েসকে জিজ্ঞাসা করলেন, কে মানুষের মাঝে সবচেয়ে বড় নির্ভর? আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রয় করে দেয়, যে দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রি করে দেয়। এটা মানে হচ্ছে দুনিয়াতে সে ভালো থাকার জন্য আখিরাতের বিষয়গুলোকে ধ্বংস করে দেয়। সে আখিরাতকে চায় না, দুনিয়াকে চায়। এই জন্য হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে আহম্মক ব্যক্তি তিনি, যে দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেয়। উত্তরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এর চেয়ে বড় নির্মমের কথা বলবো? আহনাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমি কি এর চেয়ে বড় নির্মম আহম্মক সেই সম্পর্কে তোমাকে বলবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আহনাফ রাদিয়াল্লাহু বললেন, জি হ্যাঁ, আপনি বলেন, আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বিক্রয় করে দেয়, সে তার চেয়ে বড় নির্ভর। অর্থাৎ অন্যের জন্য নিজের পক্ষ থেকে
করতেছে, জুলুম করতেছে। এই জুলুমকারীকে আবার সাপোর্ট করা, জুলুমকারীকে সাপোর্ট করা, জুলুমকে জালিমকে সাহায্য করা এর মধ্যে পড়ে যায়। অর্থাৎ আপনি যখন একজন মানুষকে দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করেই দিল জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে, আপনিও যদি ওই ব্যক্তিকে কোনো কারণে সাপোর্ট করেন, কোনো দিক থেকে তাকে সাহায্য করেন, আপনিও তার মতোই দুনিয়াকে বিক্রি করে দিলেন আখিরাতের বিনিময়ে। তাই যেটা খারাপ সেটা আমরা অবশ্যই খারাপ হিসাবেই সাপোর্ট করব। কোনো ভালো হলে ভালো পথে যাবে, খারাপ হলে খারাপ পথে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরো অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। সেই দিকে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এগোতে পারতেছি না। আমার মূল কথাটা হচ্ছে, বর্তমানে বিভিন্ন ভাবে জুলুম করা হচ্ছে। মানুষের দোকানপাট লুটপাট করা হচ্ছে, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। আচ্ছা বলুন তো, মাজারকে ভাঙার প্রয়োজন কি? যদি কোনো মাজারে শিরিক হয়, শিরিকের বিরুদ্ধে আমরা বলবো। যদি কোনো মাজারে শিরিকি কাজ হয়, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে শিরিককে উৎখাত করা। যিনি কবরে শুয়ে আছেন, ওনার কবর কেন ভাঙতে হবে? কবর কোনো ভাঙার প্রয়োজন আছে? তাহলে এই কবরকে ভাঙার মাধ্যমে আপনি যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আপনি যে সমাজে উৎখাত বিশৃঙ্খলা সৃষ্টি করে দেন, এর জন্য দায়ী আপনি হবেন। কারণ আপনি সমাজে ফিতনা সৃষ্টি করেছেন। এই জন্য যারা বর্তমানে সুযোগ পেয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাদের বিচার আজকে না হলে কালকে অবশ্যই হবে। যদিও তারা বর্তমান ক্ষমতা পাওয়ার কারণে নিজেকে মনে করতেছে যে আমি সফল হয়ে গিয়েছি, আমি শেষ করে দেব, সবাইকে শেষ করে দিয়ে আমি শান্তিতে থাকবো। এটা কখনোই নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। জালিমরা কি মনে করে যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে গাফেল? আল্লাহ তাআলা কখনোই গাফেল নয়। তাই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পৃথিবীতে শান্তিতে বসবাস করার, সকলকে শান্তিতে বসবাস করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।